আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সাদা প্লেন পোলাওর সাথে খাওয়ার জন্য একটু চিকেন রান্না করলাম। গ্রেভি কাশ্মীরি চিকেন। চিকেনটা খেতে কিন্তু অনেক টেস্টি। তো তার জন্য নিয়ে নিলাম কিছু চিকেন। আমি চিকেনগুলোকে একটু বড় করে পেস্ট করে লবণ আর হলুদ মিশিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 20 মিনিট রেস্টে রাখার পরে এবার হলো গিয়ে কিছু মসলা নিয়ে নিচ্ছি। তারপর হলো মশলাগুলোকে ভালো করে গুঁড়া করে নিছি ব্লেন্ডারে। এরপরে হলো গিয়ে টমেটো আর কিছু বাদাম নিয়ে নিচ্ছি। বাদামটাকেও একটু ভালো করে পেস্ট করে আমি রেখে দিচ্ছি। এরপরে হলো গিয়ে তেলটা গরম করে নিলাম। এটাকে চিকেনটাকে আর কি হালকা করে ভাজার জন্য। তো চিকেনটা হালকা করে ভাজতে হবে, বেশি ভাজা যাবে না। তো হালকা করে চিকেন ভাজার পরে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভাজবো। ব্রাউন করে ভাজার পরে দিয়ে দিব সেই গুঁড়া মশলাটা দিয়ে ভালো করে ভেজে বা দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। তো এটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়েচেড়ে এর সাথে দিব ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া, লবণ। হলুদ দেওয়া যাবে না। তো ভালো করে আবার এটাকে একটু ভাজার পরে দিয়ে দিলাম সেই পেস্টটা, টমেটো আর বাদাম পেস্ট, আর 1 চামচ পরিমাণ টক দই, 1 টেবিল চামচ পরিমাণ আর কি। তারপরে হলো এই মশলাটাকে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না উপরে তেল চলে আসে। তো তেল চলে আসার পর একটু পানি অ্যাড করে আবার কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে একটু ঢেকে দিতে হবে। 5 মিনিটের মতো ঢাকার পরে দিয়ে দিতে হবে চিকেনটাকে। তো এবার চিকেনটাকে দিয়ে আবার একটু নেড়েচেড়ে এবার অ্যাড করে দিতে হবে পানি। পানি দেওয়ার পরে হলো গিয়ে যতক্ষণ পর্যন্ত না এটা একটু গ্রেভি গ্রেভি হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটা কষতে হবে, চুলায় জাল হতে হবে। তারপরে যখন গ্রেভি গ্রেভি হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে একটু চিনি আর হলো 1 কাপ দুধ। দুধটা দিয়ে ফুটানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। যতক্ষণ ফুটে আসবে, ফুটে আসার পরে নামিয়ে উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে পোলাওর সাথে খেয়ে নিতে হবে। এই যে আমার হয়ে গেছে গ্রেভি কাশ্মীরি চিকেন। এবার হলো গিয়ে পোলাওটাকে বেড়ে তার সাথে হলো গিয়ে গ্রেভি গ্রেভি চিকেনটাকে নিব, একটু ঝোল নিয়ে এবার হলো গিয়ে পোলাওর সাথে মেখে বিসমিল্লাহ বলে খেয়ে নিব। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।